Happy birthday. Alexa, good afternoon. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। সবাইকে ভেরি গুড মর্নিং। আর আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, সকাল থেকে মেঘ করে আছে। আর আমার সকাল সকাল কাপড় টাপড় কেচে আমি সব রোদে দিয়ে দিয়েছি, ভাবলাম রোদ উঠবে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ অনেক জামা কাপড় জমেছিল। কিন্তু আজকের ওয়েদার দেখো তোমরা, জাস্ট রোদ ওঠার কোনো নাম নেই। তাও দেয়া থাক রোদে, যখন উঠবে তখন দেখা যাবে যে এভাবে শোকাবে। আর আজকে ভ্লগ দিতে তোমাদের কাছে অনেকটা লেট হয়ে গেল। প্রায় অনেক দিন আমি যে ভিডিওটা আজকে আপলোড করছি, তো ভয়েস ওভারে অনেকেই বুঝতে পারছো আমার শরীরটা ঠিক নেই আর কি। পরে আস্তে আস্তে বলবো কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, ছাদে কাপড় টাপড় সব মেলে এসে তারপরে ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা বুঝতেই পারছো সকাল থেকে পড়ে থাকলে ভালো লাগে না। তো ভাবলাম আগে তাহলে কাজবাজ শুরু করার আগে বিছনা টিছনাগুলো আগে গুটিয়ে পরিষ্কার করে নিই, তারপর ধীরে ধীরে কাজ শুরু করা যাবে। অ্যাকচুয়ালি তোমরা যে ভিডিও ক্লিপগুলো এখন দেখছো, তখন আমার শরীর একদম ঠিক ছিল, তারপরে আস্তে আস্তে হয়েছে আর কি। আর ভয়েস ওভার যখন দিচ্ছি তখনই শরীরটা আমার এখনও খুব খারাপ, ভালোভাবে কথা বলতে পারছি না, বেশিক্ষণ হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো আমি তাড়াতাড়ি কাজবাজ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে রান্না বান্না করে নেব। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো প্রায় 4-5 দিন আগে আমি শ্যুট করে রেখেছি, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব করে। তারপর কিছুদিন তো কাজের ফাঁকে আমি সময় করে উঠতে পারিনি এডিটিং করা। তারপর যখন ভেবেছিলাম করব, তো তবে থেকে আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো আজকে একটু শরীরটা একটু ভালো লাগতে বসে বসে বোর ফিল করছিলাম, তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করা যাক। তো এডিটিং করতেই বসেছি, আর এখন ভয়েস ওভার দিচ্ছি। তো আর মনটাও ভাল লাগছে না যে তোমাদের সামনে অনেক দিন আসতে পারিনি, আর ভিডিও অনেক জমা হয়ে গেছে, শেয়ার করতে পারছিলাম না। তো সেটাও একটা ভেবেছিলাম। তো যাই হোক, এখন আমি জলখাবার নিয়ে বসে গেছি। আজকে জলখাবারে ছিল রুটি, 2টো লুচি নিয়ে নিয়েছি, আর সবজি প্যাড়া বোঁদে এসব ছিল, তো নিয়ে নিয়েছি। রুটি এমনি সকালে বানিয়েছিলাম জলখাবারে, তো লুচি কিছু ছিল, কাল রাতে হয়েছিল লুচি, তো সেই জন্য বেঁচে ছিল, তো ভাবলাম 2টো লুচিও নিয়ে নিই সাথে। অ্যাকচুয়ালি চান টান করে খাবারটা নিয়ে বসেছিলাম, কারণ চান টান করে এমনি আর রোদে বসার আমি সময় পাইনি। ভাবলাম একেবারে খিদে পেয়ে গেছে যখন, খাবারটা নিয়েই রোদে যাব। তো খাবারটা নিয়ে আমি রোদেই চলে এসেছি। দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে। একটু আগে মনে হচ্ছিল যেন রোদের কোনো নামগন্ধই নেই, আর রোদ উঠবে বলেও কোনো আশা ছিল না। আর এখন পুরো ঝলমলে রোদ উঠেছে, আর রোদটাতে বসতে বেশ ভালোও লাগছে। আর এখন ঠান্ডা তো প্রায় চলেই গেছে, ঠান্ডা সেরকম আর নেই, বেশিক্ষণ বসলেও গরম লাগছিল। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমি নিচে চলে এসেছি, আর দুপুরে রান্নাতেও লেগে পড়েছি। তো দুপুরে আজকে রান্না ভাবছি একটু করব সজনে ডাঁটার তরকারি আলু বেগুন দিয়ে। তো বেগুন যেহেতু আজকে ছিল না, তো শুধু সিম্পল আলু দিয়েই করব। আর এই সময় সবজি বুঝতেই পারছো, সজনে ডাঁটা, সজনে ফুল, এই সব সবজি এখন আর কি ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে তো কদিন একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, আর এখন আবার এই নতুন সবজি ডাঁটা খেতে পারলে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে ডাঁটার তরকারি হচ্ছে। আর এঞ্জেলের এখন পরীক্ষা শেষ, যার কারণে বাড়িতে বসে বসে ওর মাথা খারাপ হয়ে গেছে, বোর ফিল করছে প্রচন্ড। দেখি ও কি করছে, আগে চলো দেখি। Good afternoon. Good afternoon. Alexa, please song of Tum Tum from Anime. Tum Tum from Enemy, Tamil by Thaman S, Shrivardhini, Aditi Bhavraju, Satya Yamini, Roshini JKV and Tejaswini from Geo Savan. Sir, what's the temperature right now? Right now, it's 31 degrees Celsius. Alexa, good afternoon. Good afternoon. হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। এখন বাজছে বিকেল 5টা, আর আমি আর এঞ্জেল চলে এসেছি কেক দোকানে। আজকে এঞ্জেলের দাদুর বার্থডে, তো সেই এঞ্জেল কেক কিনতে এসেছে, কেক কাটাবে বলে দাদুকে। তো দেখা যাক কোন কেক ও পছন্দ করছে। ও তো যেটা দেখছে সেটাই বলছে, আমি এটা নেব ওটা নেব, সব ওর পছন্দের কালার মতো। কিন্তু দেখা যাক কোনটা নিই ফাইনালি, কারণ সব কেকগুলোতে ক্রিমে প্রচুর ভর্তি, কম ক্রিম দেখে কিছু একটা নিতে হবে। তো দেখা যাক কী নিই। তো ফাইনালি বন্ধুরা, আমরা এই কেকটা পছন্দ করেছি সিম্পলের মধ্যে, এতে ক্রিমটাও অনেকটা কম, তো পছন্দ করে এটাই নিয়ে এলাম। তো যাই হোক, চলো আগে কেকের টেবিলটা একটু সাজিয়ে নিই।
আজ রাতের স্পেশাল খাবার গুড়ের পায়েস, আর বানিয়েছি এখানে তোমার গিয়ে ডাল, মিক্স ডাল আর কি, ছোলার ডাল। আর বানিয়েছি এখানে নিয়ে আসা হয়েছে দোকান থেকে কালাকাঁদ গুড়ের, আর রুটি সিম্পল বানিয়েছি। তো এমনি লুচি যেহেতু কাল থেকে খাওয়া হয়েছে বলে আর আজকে আর লুচি বানানো হয়নি, তো রুটি খাবো আজকে এটা দিয়ে। আর কেক নিয়ে নিয়েছি, কেক তখন আমি খাইনি, একেবারে খাবারের সাথেই খাবো বলে। এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল ডিনার থালি। The next day. আর বন্ধুরা ফাইনালি সেই সময় চলে এসেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ক্লিপ, আর কি হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেয়েছো তোমরা, দুদিন থেকে আমার খাওয়া দাওয়ার শিডিউল একদম মানে বিগড়ে গেছে। আর আমার একটুতেই মানে উল্টোপাল্টা কিছু খেলেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর এবারে যেহেতু অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে রাত 3টে থেকে মানে যে শুরু হয়েছে ভমিটিং বন্ধ হয়নি। তারপর ভোরবেলাতে ডেকে মানে যে ইঞ্জেকশন দেয় তাকে ডেকে এনে বমি বন্ধ হওয়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তিনটে ইঞ্জেকশন, কিন্তু তারপরও ভমিটিং বন্ধ হয়নি। যার কারণে ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে বাড়িতেই মানে স্যালাইন দেওয়া হবে। আমি ইচ্ছা করে নার্সিংহোম যাইনি, আমার ভালো লাগে না ওখানে, মানে আরও একটু কেমন লাগে, মানে যতটা না শরীর খারাপ লাগে ততটা ওইখানে গেলে আরও বেশি শরীর খারাপের ফিল হয়। তো সেই জন্য বাড়িতেই আর কি স্যালাইন চাপানো হচ্ছে। তো সেই চলে এসেছে আমাদের এখানকারই একজন দাদা, তো স্যালাইনের ব্যবস্থা বাড়িতেই করে দিচ্ছে আর কি। আর আমার অবস্থা পুরো খারাপ, মানে কি বলবো, জাস্ট মানে উঠে বসতে পর্যন্ত পাচ্ছি না, কিন্তু হাতে চ্যানেল ট্যানেল করা হচ্ছে তো সেই জন্য উঠে বসতেই হবে। আর নিজের বাড়িতেই করলে একটু বেশি মানে ভালো হয় আর কি, নিজের রুমে। তো এদিকে কষ্টও হচ্ছে, অ্যাঞ্জেল এদিকে ভিডিও করতে ব্যস্ত যে মায়ের এরকম হচ্ছে, একটু ভিডিও করেই নি তাহলে। আর আমার ইঞ্জেকশনে বলতে নেই প্রচণ্ড ভয় লাগে, মানে ব্লাড নিতে যতটা না ভয় লাগে আমার ইঞ্জেকশন দিতে আমার প্রচণ্ড ভয় লাগে। আর চ্যানেল করা মানে বুঝতেই পারছো, এখন 2 দিন হাতেই চ্যানেলটা থাকবে। আর আমার যা কষ্ট হচ্ছে জাস্ট তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো, ভিডিও শেয়ার করতে পারবো তো ভালো লাগবে। তো তোমরাও আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কাছে আমার আশার এটাই একটা ব্যাপার যে তোমাদের সাথে কথা না বলে আমি থাকতে পারি না, মানে সব কিছু শেয়ার না করে। তো সেই জন্য আমি আর কি শরীর খারাপেও মানে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারিনি যে এইবারে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ যার যেটা হওয়ার সেটা তখনই হয়। কারণ এর আগে আমি অনেক কিছুই খাওয়া হয়েছে, অনেক সময় অনেক বিয়ে বাড়ি ওকেশন বাড়িতে খাওয়া হয়েছে, যেটা আমার সহ্য হয় না। তারপরও টুকটাক ওষুধ টষুধ খেয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে। আর এবারে এমন সেরকম কিছুই খাওয়া হয়নি, যার কারণে এতটা বাড়াবাড়ি হওয়ার ছিল আর কি। তো ওই যে বললাম, যেটা যখন হওয়ার সেটা তখনই হবে। আর মানে আমি জাস্ট খুব বেশি ভয় পেয়ে গেছি যে এত বেশি বাড়াবাড়ি হয়েছে, যেটা আমার মানে ভাবনা চিন্তারও বাইরে আর কি। তো যাই হোক, আমি মোটামুটি এখন কি বলবো, এখন মোটামুটি ভালো নেই আর কি। তো ভালো হয়ে যাব আস্তে আস্তে, ওষুধ টষুধ পড়ছে, এবারে স্যালাইনও চেপেছে কালকে অনেকটাই। তো এখন আমি মোটামুটি আগের থেকে একটু ভালো আছি। তো ওই বললাম কথা বলতে একটু যে একটু প্রবলেম হচ্ছিল, তাও তোমাদের সামনে আসা। তো যাই হোক, আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মতো যাদের পেটের গন্ডগোল হয়ে যায় একটুতেই, যাদের শরীর খারাপ বেশি হয়ে যায়, তারা প্লিজ খাবার কন্ট্রোলে খাও, তো না হলে আমার মতো এরকম কষ্ট সহ্য করতে হবে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অনেক অনেক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।